হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আজকে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াইয়ের মধ্যে পানি নিয়ে নিলাম আর একটা বাঁধাকপি 4 টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে পানির মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম, একটা টমেটো, 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে দেখুন এখানে একটা টমেটো আমি এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এখানে আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাও আমি এভাবে কুচিয়ে নেব। আর এখানে কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতাটাও আমি কুচিয়ে নেব। তা বন্ধুরা, আমি যে পানির মধ্যে বাঁধাকপিটা সিদ্ধ করতে দিয়েছি ওটা 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। তা ওটা ফুটিয়ে নেওয়ার পরে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তা দেখুন এখানে আমার পেঁয়াজ, টমেটো আর ধনিয়া পাতা কুচিটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আর এদিকে সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার আমি একটু উল্টে দেব একটা কাঁটা চামচের সাহায্যে। এইভাবে আমি উল্টে দিচ্ছি। আর দেখুন টমেটোর খোসাটা আপনি আপ ছাড়িয়ে এসেছে। তো এটাকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। তারপর এটা আমি 6 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। এটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি তুলে পানি ঝরিয়ে নেব একটু। দেখুন এইভাবে তুলে আমি একটা পাত্রের মধ্যে পানি ঝরিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। দেখুন এভাবে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে টমেটো কুচি, সামান্য একটু স্বাদ অনুসার নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি এটা ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে মরিচের গুঁড়ো। তারপরে আবারও এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি এই মেখে রাখা বাঁধাকপিটা। এর মধ্যে আমি কিছুই দিইনি। এই মশলার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর নুন দেব না, কারণ প্রথমেই আমি একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে দেখুন এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আবারও 1 মিনিট মতো এইভাবে আমি ভেজে নেব। তারপরে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। তো বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যতগুলো নতুন ফ্রেন্ডস আমার চ্যানেলে এসেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল। এটা আমি রুটির সঙ্গে পরিবেশন করেছিলাম, খেতে খুবই টেস্টি হয়েছিল।